ফিশ কাটলেট, চিকেন কাটলেট অনেক তো খেয়েছেন। এটা কিসের কাটলেট বলুন তো? কাঁচকলার কাটলেট। হ্যাঁ, ঠিক শুনছেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে বানাবো কাঁচকলার কাটলেট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি কাঁচকলা দুটো আর একটা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। গরম তো, সেই জন্য একটুখানি চিপে দিয়ে রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানেতে ভালো করে তেল গরম করে নিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, একটা বড় সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন একসঙ্গে কুচো করে নিয়েছি। নিয়ে এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হাতে ভাজতে থাকবো। যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন ওর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমটা কম করা আছে, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর অল্প একটু বিট লবণ আর পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। বিট লবণ পড়ছে, এরপরেও আমি লবণ দেবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত মশলা যখন পেঁয়াজের সঙ্গে মিশে গেছে, তখন 1/2 টিস্পুন মতো দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন দিয়েছি চাট মশলা। ওই যে বলেছিলাম লবণটা বুঝে দেবো, কারণ চাট মশলাতেও না লবণ থাকে। কাঁচকলা আলু ঠান্ডা হয়ে যেতে আমি ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। এইবার এইটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে সমস্ত কিছু মশলা যাতে একদম ওই আলুর আর কাঁচকলার পুরটার সঙ্গে মিশে যায়, সেইভাবে নাড়াচাড়া করে এখানে আমি 4 টিস্পুন মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ ধনেপাতা আর অল্প 2 কি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো, যদি ঝাল বেশি খান এর মধ্যে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এবার সমস্ত কিছু আমার দেয়া হয়ে গেছে। এবার পুরোটা মিশিয়ে নেওয়ার পালা। যতক্ষণ না দেখবেন প্যান থেকে ছেড়ে দিচ্ছে, আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মেশাতে থাকছি। সমস্ত মশলা যেন আলু কাঁচকলার মধ্যে মিশে যায়, এবং এবার দেখুন প্যান থেকে ছেড়ে দিয়েছে। এবার এটা একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার কাটলেটের শেপে আমি গড়ে নেব। আপনারা যেরকম খুশি করতে পারেন, লম্বা চওড়া কিংবা গোল। আমি এরকম যেরকম কাটলেট দেখতে হয় সেই রকম ওই শেপেতেই আমি বানিয়ে নিচ্ছি। একটা বানিয়ে নিয়েছি, দেখুন আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। হাতে বেশি তেল লাগবে না, আমি একবারই তেল নিয়েছি, ব্যাস ওতেই হয়ে গেছে। এটা একটু পাতলা করতে পারেন, কিন্তু আমি একটু মোটা মোটা করে করেছি। হয়ে গেছে আমার। আমি এবার সমস্তগুলো গড়ে নিয়েছি। নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবার ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি বেশ খানিকটা। এখানে আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বটা মিশিয়ে দিলাম হাতে করে ছড়িয়ে। এবার ডিমের গোলায় দিয়ে একবার ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নেব। এটা দুবার রিপিট করতে হবে। এই যে কোট হয়ে গেল, তারপর আবারও একবার ডিমের গোলায় দিয়ে আবারও একবার ভালো করে কোট করে নেব। দেখুন এই রকম ভাবে সমস্তগুলো যেন ডিমের গোলার সঙ্গে ব্রেড ক্রাম্বটা গায়ে লেগে যায়। এইভাবে আমি দুবার কোট করব। একবার প্রথমে দিয়ে নিলাম, তারপর আবারও দ্বিতীয়বার দিয়ে এইভাবে আমি সমস্তগুলো আগে গড়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এগুলোকে হালকা আঁচে ভাজতে থাকবো, যতক্ষণ না এপিঠ ওপিঠ লালচে করে আমার ভাজা হচ্ছে। ভেতরে আলুর পুরটা, কাঁচকলার আলুর পুরটা যেটা করেছিলাম সেটা তো সেদ্ধই আছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন, করে এবার লাল লাল করে ভেজে নেবেন। খেয়ে বুঝতেই পারবেন না যে এটা এত সুন্দর খেতে হয়, আর এত কম উপকরণ দিয়ে আর এত অল্প পয়সায় খুব কম সময়ের মধ্যে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি। আগে দুটো ভাজা হয়ে গেছিল, মোট আমার এখানে 6টা হয়েছে। আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন, তাহলে আরো 2-4টে বেশি হবে। আমি আর বেশি করিনি, 6টাই করেছি। সমস্ত কাটলেটগুলো একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এবার আমি টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে সার্ভ করেছি। গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার অন্তত ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।